ফরজ সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসটি কি সহিহ? সুফিয়া খাতুন জানতে চাইছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা, গোলাম রসুল নাম রাখা যাবে কিনা, কোন অমুসলিম কি মসজিদে প্রবেশ করতে পারবে, এক্ষেত্রে ইসলামের বিধান কি, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কিনা, মসজিদে যে ফান্ড থাকে সে অর্থের কি যাকাত দিতে হবে, কারো গায়ে পা লাগলে করণীয় কি, কসম ভাঙার কাফারা কি, নিজের আপন শালিকাকে বিয়ে করা জায়েজ আছে কিনা, দাড়ি বড় করলে জামাত শিবির বলবে, এই ভয়ে অনেক মা বাবা দাড়ি বড় করতে দিতে চায় না, এক্ষেত্রে করণীয় কি, বাবার অবৈধ সম্পদ সন্তানের জন্য জায়েজ হবে কি না, টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে কি না, বাজারে যে চুলের কলপ পাওয়া যায় তা কি ব্যবহার করা যাবে, ফোনে কোরআন পড়লে কি একই সব পাবো। চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের। সর্বপ্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, গোলাম রাসূল জানতেছেন গোলাম রাসূল নাম রাখা যাবে কিনা। না, গোলাম রাসূল নাম রাখা যাবে না। গোলাম এটা ফার্সিতে এই শব্দের অর্থ হলো কৃতদাস, আর আরবিতে গোলাম শব্দের অর্থ হলো ছোট বাচ্চা ছেলে। তো গোলাম রাসূলের মানে দুই অর্থের কোনোটাই ফিট হয় না, অর্থাৎ আমরা কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট বাচ্চা ছেলেও না, আবার তার কৃতদাসও নই। অতএব গোলাম রাসূল নামটি শিরকি নাম, বিশেষ করে এটাকে যখন আপনি ফার্সি উর্দুতে আমাদের এই অঞ্চলে ব্যবহার করা হয় সেদিকটা মিন করবেন। আমরা সবাই আল্লাহর গোলাম, রাসূলের গোলাম কেউ হতে পারে না। এম রহমান জানতেছেন কোন অমুসলিম কি মসজিদে প্রবেশ করতে পারবে, এক্ষেত্রে ইসলামের বিধান কি, চার মাঝের বক্তব্য কি। ভাই এম রহমান, অমুসলিম মসজিদে প্রবেশ করতে পারবে, বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বহু অমুসলিম মসজিদে প্রবেশ করেছেন, তাদেরকে মসজিদে বন্দী হিসাবে বেঁধে রাখা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন বিষয় জানতে এসেছে, এরকম অনেক বর্ণনা পাওয়া যায়। অতএব অমুসলিমরা মসজিদে যদি যান বিশেষ কোনো ভালো কোনো উদ্দেশ্যে, তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধ নয়। সোনিয়া লাইজু বোন, আপনি জানতে চেয়েছেন শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কি না। বোন আমার, শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করাতে কোনো অসুবিধা নেই, তবে কোন কোম্পানির শেয়ার কিনছেন সেই কোম্পানির পলিসিতে ইসলাম বিরুদ্ধ কোনো কিছু আছে কিনা, তারা কোনো হারাম প্রোডাক্ট করেন কিনা, আপনার উৎপাদন করেন কিনা, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। যদি অনইসলামিক কোনো কিছু তাদের ব্যবসায়িক পলিসিতে এবং মৌলিকভাবে তাদের মধ্যে না থাকে, তাহলে সেই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা নাই। কাজী আলামিন জানতে চেয়েছেন মসজিদে যে ফান্ড থাকে সে অর্থের কি যাকাত দিতে হবে, এই অর্থ তো বাইতুল মাল না, ওটা কোনো যাকাত দিতে হবে না, যেহেতু কোনো ব্যক্তি ওটার মালিক না। হুসাইন বেলাল, আপনি জানতে চান ফরজ সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসটি কি সহিহ? ফজর সালাতের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্পর্কিত হাদিসটিকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগ মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। তবে এই সময়ে অন্যান্য অনেক আপনার গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো আমাদের করা উচিত। সুমন, আমি জানতেছেন কারো গায়ে পা লাগলে করণীয় কি। ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়। তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আরবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষা কি, এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনাহ। একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসেবে ব্যবহার করা হলে, গালি হিসেবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনি ভাবে পাও লাগার বিষয়টি। নাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কসম ভাঙার কাফারা কি। কসম ভাঙার কাফারা হলো ভাই 3টা রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে খাদ্য দিবেন, দুইটা যে কোনো একটা করবেন। সাদুল ইসলাম জানতেছেন নিজের আপন শালিকাকে বিয়ে করা জায়েজ আছে কিনা। আপনার স্ত্রী যদি মারা গিয়ে থাকে অথবা তাকে তালাক দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি আপন শালিকাকে বিয়ে করতে পারবেন। জামান বিন আলী জানতেছেন দাড়ি বড় করলে জামাত শিবির বলবে, এই ভয়ে অনেক মা বাবা দাড়ি বড় করতে দিতে চায় না, এক্ষেত্রে করণীয় কি, মা বাবা অন্যায় করছেন, এক্ষেত্রে মা বাবার নির্দেশ মানা যাবে না, বরং মা বাবার অন্যায় নির্দেশ এটাকে আমাদের না করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। মাহদি হাসান স্বজন জানতে চেয়েছেন বাবার অবৈধ সম্পদ সন্তানের জন্য জায়েজ হবে কি না। দেখুন, বাবার যদি অবৈধ সম্পদ উপার্জন করেন, অন্যের টাকা মেরে এনেছেন, এরকম হারাম লিআইনিহি হয়, সরাসরি হারাম জানেন, তাহলে সেটা আপনার জন্য ভোগ করা কোনো সাথে জায়েজ নাই। আর যদি হারাম লিগাইরি হয় তাহলে সেক্ষেত্রে শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজাহুল্লাহ সৌদি আরবের ইসলামিক তিনি এটাকে জায়েজ বলেছেন। হারাম লিআইনিহি আর লিগারির মধ্যে পার্থক্য হলো, আপনি জানেন একজনের টাকা উনি চুরি করে আনছেন নির্দিষ্ট করে, এটা হলো হারাম লিআইনিহি, আপনি জানেন শুকরের গোশত নিয়ে আসছে, এটা হারাম লিআইনিহি। হারাম লিগারি মানে হলো পদ্ধতির কারণে হারাম হয়েছে, যেমন সুদ ঘুষের কারবার করে তিনি করেছেন, এই টাইপের যদি হয় তাহলে এটা পদ্ধতির কারণে হারাম হয়েছে, মূলগতভাবে টাকাটা হারাম নয়। এই লিগারিটা ভক্ষণ করা সন্তানের জন্য জায়েজ বলেছেন শেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাফিজাল্লাহ, তবে এগুলোকে অ্যাভয়েড করতে পারলে সেটা ভালো। মোস্তফা হুসাইন জানতে চেয়েছেন টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে কি না। টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে অনেক শর্ত সাপেক্ষে, যদি বিকল্প কোনো নর্মাল উপায় না হয় এবং স্বামী স্ত্রী তাদেরই শুক্রাণু ডিম্বাণু নেওয়া হয়, অন্য কারোরটা না নেওয়া হয়, এবং আরও অনেক শর্ত আছে, সেগুলো শর্ত সাপেক্ষে টেস্ট টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে। এরপর জাকির হোসেন জানতে চেয়েছেন বাজারে যে চুলের কলপ পাওয়া যায়
তাজ কি ব্যবহার করা যাবে? এমনিতে কালো কলপ ব্যবহার করা যাবে না। আর্টিফিশিয়াল যে কলপ আছে এটা চুলে বা দাড়িতে ইউজ করলে আলাদা একটা আস্তর পড়ে যায়, যার কারণে অজু গোসল হবে না আপনার, সেজন্য এটা ব্যবহার করা জায়েজ নেই। ন্যাচারাল হলে সেটি ভিন্ন বিষয়। তেল ব্যবহার করা যাবে কি না যাবে, চুলে ইয়েতে তেল ব্যবহারতে কোনো অসুবিধা নেই। ফোনে কোরআন পড়লে কি একই সব পাবো? আর ওযু ছাড়া ফোনে কোরআন পড়া যাবে কি না মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানতে চেয়েছেন। ভাই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আর আপনি কোরআন তেলাওয়াত থেকে ডাইরেক্ট কোরআন থেকে পড়লে যেরকম সওয়াব পাবেন, আপনি ফোনে যদি আপনি কোরআন পড়েন তাহলে সেক্ষেত্রেও একই সওয়াব আপনি পাবেন। এমন কোনো কথা নেই যে ফোনে তেলা করলে আপনি সওয়াব কম পাবেন এবং কোরআন থেকে ডাইরেক্ট পড়লে সওয়াব বেশি পাবেন, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কি না। না, শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না, এটা দান করে দেওয়া যেতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন।